সুতরাং আমি একটা কথা বলি, আমরা যে বলতেছি একই আমব্রেলার তলে, বিষয়টা হতে পারে কারণ এই জুলাই অভ্যুত্থানের পরে গুপ্ত শিবির বেরোইছে, তো ছাত্রলীগও গুপ্ত শিবির হয়ে গেছিল, কিংবা শিবির গুপ্ত ছাত্রলীগ হয়ে গেছিল, এই সমস্ত কথাগুলা ছিল। এখন জুলাই আন্দোলন যেটাকে কেন্দ্র করে হয়েছে সেটা হলো রিমুভাল অফ হাসিনা। এই যে রিমুভাল অফ হাসিনা, এটা কিন্তু তখন সবাই চাইছে। তো টার্নিং পয়েন্টে যারাই কাজ করুক না কেন, এরা সবাই চাইছে। যদি চাইয়ে থাকে তাইলে হাসিনার রিমুভাল হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে কি হবে, আমার একটা ভিডিও ফুটেজ মনে আছে, আপনারা বোধহয় দেখছেন, যে মাঠে তখন আর্মিও ছিল এবং আর্মিরা কিন্তু নাহিদকে নিয়ে উঁচু করে মুভ করছিল। আপনার খেয়াল আছে, দেখছেন সেটা? তার মানে কি, এটা কিন্তু টু সাম এক্সটেন্ট স্বীকৃতি যে জুলাই আন্দোলন যারাই করে থাকুক, 10 বছর ধরে করুক, 15 বছর ধরে করুক, টার্নিং পয়েন্টে এসে যে এরা একটা রোল প্লে করছে এবং আর্মির ঘাড়ের উপরে উঠে তাকে ফুটেজটা এখনও আছে, এটার মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট স্বীকৃতি দেওয়া। এটা কিন্তু এই যে স্বীকৃতিটা, এটা কিন্তু আপনি খুব সহজে ফেলে দিতে পারবেন না। কারণ বাংলাদেশে রাজনীতিতে একটা আর্মি কিন্তু সবসময় একটা বড় স্টেক হোল্ডার, সেটা পিসফুল পরিস্থিতিতেও এবং টার্ময়েল সিচুয়েশনও। ওইরকম একটা সিচুয়েশনে তাকে নিয়ে মুভ করার মানে হচ্ছে এটা কিন্তু একটা সিম্বলিক। এখন আসেন মার্চ করা, দিস ইজ নাথিং নিউ। এই যে এবার ইলেকশন হইল, কত দল থেকে নিজের দল থেকে পদত্যাগ করে এসে বড় দলে যোগ দিছে, যোগ দিয়ে বড় দলের নমিনেশন নিয়ে নির্বাচন করছে। হ্যাঁ, আবার দলে আছে কিন্তু এই বড় দলের সমর্থন নিয়ে ওইখানে আবার বড় দল তার প্রার্থী দেয় নাই। দিস ইজ নাথিং নিউ। এদের বেলায় কথা হয়, কারণ কি ছোটদেরকে সবাই তিরস্কার করে। আপনি দেখেন যে আমাদের এই যে সে মনে করেন জামাত ইসলামের আমির সাহেব, ওনার বাসায় আমাদের প্রধানমন্ত্রী গেছে না? গেছে তো? গেছে। আচ্ছা, তো সেটা তো আমরা তো মনে করি এটা ভালো, কি ইন্টারাকশনটা বাড়ে। কিন্তু আপনি যান, দেখবেন আপনার ট্যাগ লাগিয়ে দিতে পারে, আপনি জামাতে লিখে বসেন। তো বিষয়গুলো আপনাকে ওইভাবে দেখতে হবে। আমরা কিন্তু বিষয়গুলো সিম্পলিফাই করতে পারি না। অর্থাৎ আপনি যেটা করবেন আপনার জন্য হালাল, আমার জন্যে হারাম। আপনি এটা তো ঠিক না। আপনি এই যে বললেন মার্চ করতেছে, এর সাথে মিশতেছে, তো বড় দলে কি হচ্ছে? আপনার তো এত বড় দল, এমন অনেকগুলো নিছেন যারা এমপি হইলেই খুশি, কিন্তু তাকে তারপরে প্রতিমন্ত্রী বানাইতে হয়েছে। এবং এটা কিন্তু দলের ভিতরে অনেক ক্ষোভ লড়াই তৈরি হইতেছে ভিতরে ভিতরে। ইট ইজ নট সো ইজি। আর দিস ইজ নাথিং নিউ। মার্চ করলি কে না করলি কে, আপনি বড় দল না করতেন তাইলে এক কথা। এবং এই যে মার্চ করতেছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এই জামাতকে নিয়ে তো আপনারা করছেন, মন্ত্রী বানাইছেন। আরো এটা দূষণীয় নয়, আপনি যেটা বলতে চান। হ্যাঁ, আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাকে বলি, যে আপনি দেখবেন আমরা জামাতকে লাইক করি না, স্বাধীনতা বিরোধী শক্তি সবাই বলতেছি, কিন্তু সে নমিনেশন নিচ্ছে না, লিগ্যাল ফ্রেমে তার নমিনেশন নিচ্ছে না, নেওয়ার পরে পাশ করে বিরোধী দলে বসছে না। সরকারি কোষাগার থেকে তারা বেতন দিবেন না? দিবেন তো। তো সরকারি কোষাগার থেকে বেতন দিবেন, তারা থাকার জন্য বাসা দিবেন, পার্লামেন্টে তার সাথে ডিবেট করবেন, অথচ আপনি একটা ডিবেট রেখে দিতেছেন। মানে কি, এটা কি রাজনৈতিক ডিবেট, মানে প্রহসন, মানে লোক দেখানো? নাহলে আমি রাজাকার অ্যালাউ করবো না। সে নমিনেশন সাবমিট করে কেমনে, এই দেশের শত্রু, অথচ কোষাগার থেকে আপনি বেতনও দিবেন? মানে কি? এটা বললে আপনি রাজাকার। বি লজিক্যাল। আচ্ছা, ধন্যবাদ। রাজাকি ভাইয়ের কথা সূত্র ধরেই আরেকটি প্রসঙ্গ আসছে যে নাহিদ ইসলাম আজকে কিন্তু ছাত্রলীগের কর্মীদেরও তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, যদি না তারা ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত না হয়। তো এই আহ্বান কি অন্য রাজনৈতিক দলগুলো জানালে, যেহেতু নাহিদরা আন্দোলনের সামনের সারির যোদ্ধা ছিল, হয়তো সেভাবে কথা উঠবে না, কিন্তু এই আহ্বান কি অন্য রাজনৈতিক দলগুলো, বিএনপি বা অন্যরা কেউ জানাতে পারবে? তখন কি হবে? শুনেন, ফ্যাসিস্টের সহযোগী, এটার সংজ্ঞাটা কি আসলে? সেটাও তো সংজ্ঞাটা কে নির্ধারণ করবে? সেটাই আমি আওয়ামী লীগ আমলে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার ধারণকারী যারা, কারা, সংজ্ঞাটা কে নির্ধারণ করছে? আওয়ামী লীগ নির্ধারণ করছে। এবং ওই চেতনার যে পরীক্ষা, সেই পরীক্ষায় জিয়াউর রহমান পর্যন্ত উত্তীর্ণ হয় নাই। অথচ জিয়াউর রহমানকে আওয়ামী লীগের মূল লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা বীরত্তম খেতাব দিয়ে গেছে। এখন তারা বলে যে ওই জিয়াউর রহমানকে আমরা ওই চেতনার অ্যাসিড টেস্টে ফেল করে গেছে। বঙ্গবন্ধু বুঝে নাই, তার দল বুঝে গেছে এই সময়ের। তো ভাই, পরীক্ষাটা কে করবে? এই একটা কৌতুক আছে, বুঝছেন, যে এক রাজনৈতিক নেতাকে তার সন্তান পুত্র জিজ্ঞেস করছে, বাবা দেশপ্রেমিক কারা? ওই কি যারা নাকি অন্য দল ত্যাগ করে আমার দলে যোগ দেয়, তারা হলো দেশপ্রেমিক। আর দেশদ্রোহী কারা?
যারা আমার দল ছেড়ে অন্য দলে যায় তারা হলো দেশদ্রোহী। তো ডেফিনিশন তো চেঞ্জ হচ্ছে। ছাত্রলীগের যে লিডারটা নাগরিক পার্টিতে জয়েন করবে সেই ফেসিবাদের দোষর ছিল না, ওদের দলের মধ্যেও আছে। হাসনাত বলেন, সার্জিস বলেন, এরা এক সময় ছাত্রলীগ করতো না? করতো তো। তখন ওরা যখন ছাত্রলীগ আসছে তখন তারা দোষর না। ওই তো আবার ধরেন আপনার মঞ্জুর আলম চট্টগ্রামের মেয়র ছিল এক সময়, 2009 সালে আওয়ামী লীগ ত্যাগ করছে, ত্যাগ করে বিএনপিতে জয়েন করে মেয়র ইলেকশন করছে, কইরা আওয়ামী লীগের জাদ্রেল মেয়র মহিউদ্দিন চৌধুরীকে হারাইছে। হারানোর পর তারপর যখন সে শেষ হয়ে গিয়ে তার মেয়াদ শেষ হওয়ার পরে সে কিছুদিনের জন্য আওয়ামী লীগে জয়েন করছিল, কিন্তু সে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে তাকে পাওয়া যায় না, মানে তার আওয়ামী লীগ তারা নেয় নাই, পাত্তা দেয়নি আর কি। সে ভেগামন্ডের মতো চুপচাপ ছিল। তারপরে 5ই আগস্টের পরে সে আবার বিএনপিতে আসছে এবং আইসা নিয়ে সে বিএনপির হইয়া খালেদা জিয়া যখন অসুস্থ তার জন্য মিলাদ মাহফিল আয়োজন করছে। তারপরে ইলেকশনের সময় আসলাম চৌধুরী জনসভার মতো সে ছিল। তারপরে তারেক রহমান যখন চিটাগাং গেছে তাকে ফুলের সম্বর্ধনা দিছে, দেওয়ার পরে যখন তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ দেখা করছে দোষ হয়ে গেল, তখন সে ফ্যাসিবাদের দোষর হয়ে গেছে। ইয়েরা দোষর বানাইছে তাকে, তাও কে বানাইছে? ছাত্রদল আর যুবদল। যদি কালকে সে ছাত্রদল আর যুবদলকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে আবার সে দেশপ্রেমিক হয়ে যাবে। ডিপেন্ড করে যে বিচারটা কে করতেছে তার উপর। এখন ওনার তবে এটার একটা অন্যরকম একটা মনস্তাত্ত্বিক একটা প্রভাব আছে। সে প্রভাবটা হলো ওনাদের একটা মানে ইন্টেনশন এখানে টের পাওয়া যাচ্ছে যে ওনারা সবাইকে তার দলে আনতে যাচ্ছে, এই ইন্টেনশনটা আমি টের পাচ্ছি। এখন সবাই তার দলে আসবে। সে আবার বলছে কিন্তু দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদেরকে আমরা নেব না। সারা দেশে এনসিপির যারা নেতা তাদের পরিচয়ের সঙ্গে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ শব্দটা জড়িত পাই। যাই কন আপনি, গত এই 1.5 বছরে এটা আমরা টের পাইছি। ওনাদের যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার পরিচিতিটা কী হিসেবে ভাই, কী হিসেবে বলেন আপনি? কাজেই এইগুলি বলে তো লাভ নাই। তবে আমি এটাকে ভালো মনে করি। আচ্ছা, এই সবাইকে নিয়ে যে রাজনীতি করাটা এটা আমি ভালো মনে করি। আমি ব্যক্তিগতভাবে চাই যে এনসিপি তাদের এই থিওরিটা তার নিজ দলে যারা আছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করুক, তাহলে আমি বুঝবো না আপনার নীতির প্রশ্নে আপোষ মানে আপোষহীন। আচ্ছা আচ্ছা, এটা আমি প্রমাণ করবো। ধন্যবাদ মাসুদ কামাল।